মুফতি আলাউদ্দিন জিহাদি যে ফিলিস্তিনে গিয়েছে সেটা আসলে আক্রোশ আমাদের, যে উনি সেখানে জিহাদ করতে গেছে, গাজার মানুষ সেখানে ধ্বংস হয়ে গেছে ইসরায়েলিদের আক্রমণে, সেখানে উনি কেন গেছে, ট্যুরে গেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা। এবার আসুন আপনাদের সামনে আমি বিস্তারিত কিছু কথাবার্তা বলি, যেহেতু আমি ওনার সম্পর্কে এবং এই সফর সম্পর্কে কিছু কথাবার্তা জানি। দেখুন, মুফতি আলাউদ্দিন জিহাদি, মুফতি হাসান রহমান হুসাইন নকশবন্দি, মুফতি গুলাম রব্বানী কাশিমি ভাই, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি, ওনার ছেলে মুফতি আহমদ রেজা ফারুকী সহ ওই সফরে গাজী তামিম বিল্লাহ ভাই সহ আরও কয়েকজন ছিলেন। এখন উনি এই সফরে বর্তমানে এপ্রিল মাসের 2 তারিখে কেন গেলেন এবং গাজার যে রাফা নামক জায়গাটার মুসলমানদেরকে অত্যাচারিত করা হচ্ছে, এই সময়ে উনি কেন গেলেন, সেখানে মিশরে যাচ্ছেন, ফিলিস্তিনের বিশেষ করে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে গেলেন, এই ব্যাপারটা নিয়ে একবারে সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যেকটা গণনার মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। এখন আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটু খোলাসা বলি। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর উনি আজকে যান নাই, উনি গেছে গত বছরও উনি একটা সফর করেছিলেন। সেই সফরে শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি ওনার ছেলেও ছিল, আহমদ রেজা খান ফারুকী, যদি ভুল না করে থাকি। এখানে 4টি দেশে উনি সফর করার উদ্দেশ্যে রওনা করেছেন। যেহেতু গত বছরও উনি ওই সফরে গিয়েছেন এবং এই বছরও উনি আজকে থেকে প্রায় 4-5 মাস আগ থেকে উনি ফেসবুকে পোস্ট করেছেন। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর ওনার ফেসবুক পেজে এবং আইডিতে পোস্ট করেছেন জর্ডান, ইরাক, ফিলিস্তিন, মিশর, এই 4টা রাষ্ট্রে ওনারা বিভিন্ন ওলিদের মাজার এবং রাসূলের অনেক নবী রাসূলের মাজার জিয়ারত করবেন, ওনাদের রওজা জিয়ারত করবেন, বিশেষ করে আরও দর্শনীয় স্থানগুলো উনি ভ্রমণ করবেন। এরকম একটি প্যাকেজ অনুসারে একটা ভ্রমণের জন্য ফেসবুকে পোস্ট করেছিলেন। তো আমি এবং হাসান রহমান হুসাইন নকশবন্দি ভাই, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, আমরা শেরপুর গিয়েছিলাম। মুর্শিদপুর দরবার শরীফে ভাঙচুর হয়েছিল, এটার প্রতিবাদে আমরা সেখানে যাওয়ার সময় আমি নিজে গাড়িতে ছিলাম, হাসান রহমান হুসাইনি নকশবন্দি ভাই তিনি ড্রাইভ করেছিলেন, আলাউদ্দিন জিহাদি হুজুর সামনে ছিল। একই গাড়িতে তখন পরামর্শ হয়েছিল, আলাউদ্দিন জিহাদি হুজুর সরাসরি হাসান রহমান হুসাইনি নকশবন্দি ভাইকে বলেছিল এবং আমাকেও বলেছিল যে আমি ফিলিস্তিন যাচ্ছি, আপনারাও আমার সাথে সফরে চলেন, নবী রাসূলের মাজার জিয়ারত, ওনাদের রোজা জিয়ারত হবে, অনেক ইসলামী নিদর্শনগুলা ডকুমেন্টারি করে আমরা আনবো। মূল উদ্দেশ্য ছিল জিয়ারত। তো সেখানে উনি বলেছিল, যদিও গত বছর উনি সফরও করেছিল এবং গত 4-5 মাস আগে মিটিং, আমাদের গাড়ির সফরটা 5 মাস না, মেবি একটু কম হবে। তো ওই গাড়ি এবং মাহফিলের আশেপাশেও এই ব্যাপার নিয়ে, সফর নিয়ে কথাবার্তা হয়েছিল। এখন সেই সফরের আজকের এই এপ্রিল মাসের যে রাফার মুসলমানদের উপর যে নির্যাতন, মানে এত বড় একটা জুলুম অত্যাচার, এটা কিন্তু এত ভয়াবহ ছিল না যেটা এই এপ্রিল মাসে হয়েছে। কিন্তু উনি আজকে থেকে মোটামুটি 2-3-4 মাস ধরে ফেসবুকে পোস্ট করতেছেন যারা যাবেন একটা প্যাকেজের আকারে 4টি রাষ্ট্রে ভ্রমণ করা। উনি বাংলাদেশ থেকে এপ্রিলের 2 তারিখে রওনা করেছে এয়ারপোর্ট থেকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেখান থেকে তিনি সফর করেন, একটি রাষ্ট্রের পর আরেকটি রাষ্ট্রে যাচ্ছেন, মিশর থেকে ফিলিস্তিন যাচ্ছে, এরপরে হচ্ছে জর্ডানে যাবেন, আর হচ্ছে ইরাকে যাবেন। এমনিভাবে উনি 15 তারিখ পর্যন্ত ওনার সফরটা। এখানে ওই সফরে কে কে আছে? ওই সফরে আপনারা শুধু আলাউদ্দিন জিহাদি হুজুরকেই অ্যাটাক করতেছেন, মেন্টালি অ্যাটাক করতেছেন, ওনাকে বিভিন্ন ধরনের অ্যাটাক করতেছেন যে উনি এই সময়ে, এই মুসলমানদের করুণ সময়ে উনি ওইখানে গিয়ে ছবি, এরপরে ফেসবুক লাইভ করতেছে, এভাবে আপনারা ব্লেম করতেছেন। দেখেন ওই সফরে উনি তো একদিনের প্রিপারেশনে তো যান নাই, 4টি রাষ্ট্রে ভ্রমণ করাটা তো একদিনের সফরে না, অবশ্যই তার পিছনে একটি পাসপোর্ট, ভিসা, এরপরে হচ্ছে বিভিন্ন ইমিগ্রেশন, তেমনিভাবে অনেকটা প্রসেস ওনাকে পাড়ি দিতে হয়েছে। তো ওই সফরে কে কে ছিল আপনারা একটু যদি পুরোপুরি দেখেন, মুন্সিগঞ্জের
একজন সুনামধন্য মেম্বার ভাই মোহাম্মদ মুক্তার আহমেদ মেম্বার, উনি একজন শিল্পপতি মানুষ। উনি আছেন, গাজী তামিম বিল্লাহ আল কাদরি ভাই আছেন, সফরে আছেন মুফতি গুলাম কি রব্বানী কাশেমি ভাই, মুফতি হাসান রহমান হুসাইনি নকশবন্দি ভাই এবং মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনিও আছেন। এখন আপনারা যে সফরের একটি ছবি দেখেছেন, উনি ফেসবুকে পোস্ট করেছেন, জিহাদি হুজুর সহ আরও অনেকেই। আলহামদুলিল্লাহ মসজিদ আল আকসা অক্ষত এবং নিরাপদ আছে। তিনজনে হাতে করে এমনিভাবে একটা ছবি ওনারা পোস্ট করেছে। এখন কথা হচ্ছে, আপনারা যে এভাবে ওনাকে মেন্টালি যে আঘাতরা দিতেছেন, এই সফরে তো আরও আছে। পাশাপাশি শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান মুফতি আহমদ রেজা খান ফারুকী ভাইয়াও উনি এখানে ওই সফরে আছে। এখন আপনারা শুধু এককভাবে, এটা কি হিংসাত্মক নয়? এককভাবে আমি প্রতিটি ছবি পোস্ট আপনাদের দেখাতে পারবো, ওনার আইডিতে গেলেও আপনারা দেখতে পারবেন। সময়ে সময়ে উনি এই সফরে উদ্বুদ্ধ করেছেন মাজার ওলিদের, বিভিন্ন অনেক নবী রাসূলের মাজার শরীফ, ওনাদের রোজা শরীফ জিয়ারতের জন্য উনি প্রচুর পরিমাণে ওনার 2-3 দিন 4 দিন 5 দিন পরে পরে মুফতি আহমদ রেজা খান ফারুকী ভাই উনিও পোস্ট করেছেন, আলাউদ্দিন জিহাদি হুজুর তিনিও পোস্ট করেছেন। কিন্তু এই সময়ে এই মুহূর্তে যে এত বড় গাজার মধ্যে যে মুসলিমদের সমস্যাটা হচ্ছে, এটা তো উনি পূর্ব প্রস্তুতি জানে না যে ওই সময়টা হবে। আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল করি, উনাকে ইসরায়েলের দালাল বলতেছে, উনাকে অতিরঞ্জিত করার জন্য বলতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। এখানে কোনো ফিলিস্তিনি অথবা কোনো ইসরায়েলির এজেন্ট, মানে ইসরায়েলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি সেখানে যান নাই। কারণ হচ্ছে উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী একজন আলেম। ওনার সাথে আরও যারা আছে 4-5-7 জন মুফতি আছেন। ওনারা কি আপনারা সকলকে ইসরায়েলির এজেন্টে বলতে পারবেন? ওনাদেরকে কি বিশেষ করে আলাউদ্দিন জিহাদি হুজুর উপরে যে সাইবার বুলিংটা হচ্ছে, ওনাদেরকে বিশেষ করে ওনাকে একটা মেন্টালি টর্চারিং করা হচ্ছে, এই বিষয়টা আরও যে 4-5 জন 7 জন আলেম আছে ওনাদের উপরে কিন্তু যাচ্ছে না। আপনাদের ব্যক্তিগত আক্রোশ, কিছু মানুষের, সবাই তো না, ব্যক্তিগত আক্রোশ উনি গিয়ে ছবি দিয়েছে। এখানে গোলাম রব্বানী কাশিমি ভাইও আছে, হাসান রহমান হুসাইনি ভাইও আছে, জিহাদি হুজুর আছে। তো ব্যক্তিগত যে আক্রোশটা এটা দিচ্ছে জিহাদি হুজুরকে, এটা আসলে কোন ধরনের কাজ আমাদের সোশ্যাল মিডিয়াতে? আমার মনে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে। এরপরে উনি রমজান মাসের অনেক মানুষের ফিলিস্তিনিবাসীদেরকে সহযোগিতার জন্য উনি পোস্ট করেছে। ওইখানে সর্বমোট টাকা উঠেছে 3,18,925 টাকা, এরকম একটা অ্যামাউন্ট। ওনার ফেসবুকে ওনার আইডিতে প্রায় 22 পৃষ্ঠার একটা তালিকা, কে কে টাকাগুলা দিয়েছে পুরোপুরি লিস্ট সহ টাকা সহ মোট আকারে উনি টাকাটা ওইখানে আপলোড করেছে। এমনিভাবে আজকেও দেখেছি উনি গাজার মানুষ যারা রাস্তায়, নকশবন্দি ভাই উনি ভিডিওতে বলতেছে যে গাজার মানুষ আমাদের দেশের মতো মানুষ হাহাকার করে সাহায্য নেয় না, তারা রাস্তায় একটা জায়গায় বসে থাকে অথবা দাঁড়িয়ে থাকে, মানুষ ওনাদের হাতে হাতে টাকাটা পৌঁছায় দেয়। তো এখন কথা হচ্ছে উনি ফিলিস্তিনিবাসীদেরকে এভাবে সহযোগিতা করেছেন এবং ওনার সফর মিশর, তারপরে হচ্ছে ইরান, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, 4টি রাষ্ট্রের সফর। 4টি রাষ্ট্রে সফর করে উনি 15 তারিখে উনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে। এরপরে আরেকটা কথা আপনাদেরকে বলা বাহুল্য, উনি আমাকেও বলেছিলেন যে আমি সফরে যাওয়ার জন্য আমার ব্যস্ততার কারণে বা আমার বিভিন্ন কারণে আমি যেতে পারি নাই। তো সেই জন্য মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের উপরে যে টর্চারিংটা করা হচ্ছে, এটা আসলে খুব খারাপ দৃষ্টি। আসুন আমাদের মন মানসিকতা বদলাই, ফিলিস্তিনের মুসলমানদের সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগের অবস্থায় ফিরিয়ে আনেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন এবং বিশ্বের সকল মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন, সেই কথাই ব্যক্ত করছি। আর আমার কথাবার্তা আচার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।